শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6টা 15। আর একটু আগে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সবেমাত্র বাসি ঘরটা ঝাড় দিয়েছি, আর ঝাড় দিয়ে দেখো উঠোনটা ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি। আর উঠোনে দেখছি তো অনেক পাতা পড়েছে, তার কারণ হচ্ছে রাত্রেবেলা খুব ঝড় আর বৃষ্টি হয়েছে। আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, আর কারেন্টটাও তো একদম অফ ছিল। অনেকক্ষণ ভরে ঝড় আর বৃষ্টি হয়েছে, সেই জন্য দেখো পাতা পড়ে ভর্তি হয়ে গেছে। শুধুমাত্র পাতা পড়েনি, দেখো ছোট্ট ছোট্ট ডালও অনেক ভেঙে পড়েছে। আর এখনো পর্যন্ত দেখো আকাশ কিন্তু মেঘলা রয়েছে, রোদ কিন্তু ওঠেনি, আর চারিদিকে কিন্তু মেঘে ভর্তি হয়ে গেছে। মনে হচ্ছে আবার এক্ষুনি বৃষ্টি চলে আসবে। আর ওই যে পুকুরের দিকটা তো দেখতে পাচ্ছ, একদম ঘন কুয়াশার মতো অন্ধকার হয়ে রয়েছে চারিদিকটা। আর কি বলতো, সেই যে রাত্রেবেলা কারেন্ট অফ হয়েছে, এখনো পর্যন্ত আসেনি। সারাদিনে কারেন্ট আসবে কি না বুঝতে পারছি না। তো যাই হোক, দেখো ওই দিকটা তো ঝাড় দিয়ে হয়ে গেছে, আর এদিকে ঝাড় দিচ্ছি। কত পাতা পড়েছে উঠোনে। আর ঝাঁটার আগা দিয়ে না আমি ঝাড় দিয়ে নিতে পারছি না আর কি। এত এমনিতে বৃষ্টি পড়েছে, তারপরে হচ্ছে পাতাগুলো ভারী হয়ে গেছে ধুলো লেগে। তাই হচ্ছে খুবই কষ্ট হচ্ছে ঝাড় দিতে দেখো। তা উঠোনটা তো আগের দিন লেপেছিলাম বলে কিন্তু মাটিগুলো অতটা ধুয়ে যায়নি। আর গাছটা ছিল, সেই জন্য হচ্ছে জলটাও অত উঠোনে পড়েনি, তাই উঠোনটাও কিন্তু অতটা ভেজেনি। মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছে, শুধুমাত্র এই পাতা ডালপালাগুলোর জন্য মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে। তা আমাদের এই ঘরের দিকটা তো ঝাড় দিয়ে হয়ে গেছে, এখন দেখো এই রান্নাঘরের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর দেখছো তো ওই যে সবুজ সবুজ ডালগুলো ভেঙে ভেঙে পড়েছে। আর ওপরে যে আমার মুরগির খাঁচাটা ছিল সেটা কিন্তু অনেকটা দূরে সরিয়ে নিয়েছে, ওখানে কিন্তু আর মুরগি রাখার মতোই নেই। তো যাই হোক বন্ধুরা, উঠোনটা দেখো অনেকক্ষণ ভরে ঝাড় দিয়েছি, আর উঠোনটা ঝাড় দিতে তো অনেকটা সময় লেগেছে, এমনিতে অনেকটা সময় লাগে। তারপরে চারিদিকে অনেক ডালপালা পাতাপুতো পড়েছিল, সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে দেখো চলে এসেছি উনুনের পাড়ে গোবর আর মাটি নিয়ে লেপার জন্য আর কি। আর বাসি উনুন তো প্রত্যেক দিনই লেপতে হয়, সেটা তো তোমরা জানো। রান্নাঘরের ওই টিনের দরজাটা খুলে দেখি একদম পাতায় ধুলোয় রান্নাঘরটা না ভর্তি হয়ে গেছে, আর জল ছিটে ছিটে এসে ভিজে গেছে। কোথা দিয়ে যে জল ঢুকে বুঝতে পারি না। তা হচ্ছে রান্নাঘরটা সারাই করার দরকার। ওপরের চালগুলো না একদম হনুমানে লাফিয়ে লাফিয়ে পুরো ভেঙে ফেলেছে। তাই ভাবছি এই রান্নাঘরটায় আর সারাই করব না, যেমন আছে তেমনই থাকবে। ওইদিকে ওই টিনের ঘরের সাইডে যে বারান্দাটা রয়েছে ওই বারান্দাটা ঠিক করে নেব। তাহলে ঘরের সাথে সাথে হবে, ভালো হবে। এই ঘর ও ঘর করা রান্না করতে গিয়ে না ভীষণ দৌড়াদৌড়ি করতে হয় এই ঘর আর ও ঘর করে। তো যাই হোক বন্ধুরা, দেখো উনুনের ওদিকটা তো আমার লেপা হয়ে গেছে, আর এদিকটা সুন্দর করে লেপে নিচ্ছে। যেটুকু রান্না বান্না করি আর কি, সে ব্যবহার করা হয় সেইটুকু প্রত্যেক দিনই হচ্ছে লেপা হয়। পুরো ঘরটা কিন্তু সবসময় লেপা হয় না। বিকেলবেলা অনেকগুলো জ্বালানি এনে ওখানে ভর্তি করে রেখেছিলাম, কারণ বিকেলবেলায় তো একটু মেঘলা মেঘলা করছিল, সেই জন্য এনে রেখেছি। বলা যায় না যদি রাত্রে বৃষ্টি হয়, তা বলতে না বলতেই তো রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। তো যাই হোক, যেটুকু বাকি ছিল সেটুকু লেপে পুছে নিয়েছি। তারপরে দেখো ঘরগুলোকে ভালো করে ঝাড় তো সকালবেলায় দিয়ে নিয়েছিলাম, আর ঘর দুটো কিন্তু এখন আমি মুছে নিয়েছি। আর ওই যে দেখছো দিদিভাইটা এসে বসে রয়েছে। আর বারান্দাটাও আমার মোছা হয়ে গেছে, এখন আমি সিঁড়িগুলোকে বেশ ভালো করে মুছে নেব। রাতে বৃষ্টি হওয়ার জন্য কিন্তু সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু খুব একটা গরম লাগছিল না। তাড়াহুড়ো করে কাজ করছি বলে আমার সামান্য পরিমাণে গরম লাগছিল। তা আমি এখন এই ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার করে চলে যাব চান করতে। তা আমার মোছা দেখো হয়ে গেছে, আর ওই যে দুটো বস্তা সিঁড়িতে পাতা থাকে সেগুলোকে দিয়ে দিয়েছি। গুড্ডু বারবার খালি পায়ে ঘরের দিকে যাচ্ছিল, সেই জন্য গুড্ডুকে বললাম বস্তায় পা মুছে যাও। গুড্ডু পা মুছছে, কিন্তু নিচের দিকে একবার চলে যাচ্ছে, আবার কিন্তু উঠে আসছে। ও একটা যেন মজা পেয়েছে। তা চান করতে যাব, সেই টাইমে মা বলল কালকে যে শাকগুলো তুলে এনেছিস একটু বেছে নে।
মানে কি রান্না করব আজকে এখনও না ভেবে উঠতে পারিনি যে কি রান্না হবে। তাই শাকটা সবেমাত্র বাছছি। আর মা দেখো চাটা করে নিয়েছিল, খেয়ে নিয়েছে। আর আমি তো এখনও খাইনি, কারণ পুজো দেবো তারপরে হচ্ছে খাবো। তাই আমি এখন বসে বসে শাকগুলো বেছে নিচ্ছি আর ভাবছি আজকে কি রান্না হবে। শুধুমাত্র এই শাকটাই রয়েছে, আর ঘরে তো তেমন কিছু রান্না করার নেই। তাই হচ্ছে খুবই চিন্তা হচ্ছে, মানে আমরা যে দুটো মানুষ, আমাদের খাওয়া নিয়ে অতটা চিন্তা নেই, কিন্তু ওই যে গুড্ডু রয়েছে, ও তো আর যেমন তেমন কিছু দিয়ে খেতে পারে না, ওকে নিয়ে খুব একটু সমস্যা হয়ে যায় আর কি। তো যাই হোক, বাচ্চা মানুষ একটা কিছু করে দিলেই হয়। তা আজকে তো আমাদের শুক্রবার, সেই জন্য কোনো আঁশও খাওয়া যাবে না। তো শাকগুলো এখন আমি বেছে নিই। শাকগুলো বেছে নেওয়ার পরে আমি চান করে নিয়েছিলাম। জামাকাপড়গুলো মেলে দিয়ে এসে পুজোটা করে নিয়েছি। পুজো করার পরে মারা যে চা খেয়েছিল আর আমার জন্য চাটা ছিল, আমি এখন গরম করে নিয়ে দেখো এখানে বসে পড়েছি। বাটিতে মুড়ি নিয়েছি আর গুড্ডুর একটা গ্লাস ছিল, সেই গ্লাসটায় চাটা নিয়ে নিয়েছি। মানে প্রায় ১ কাপের বেশি চা আছে, সেই জন্য গ্লাসটায় নিয়ে নিয়েছি। আর আমি এখন চাটা খেয়ে নিচ্ছি। আর চা খাওয়ার পরে আমি যাব মার জন্য ওষুধ আনতে, আর মাকে বলেছি রান্নাটা বসিয়ে দিতে। তা মা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে। মাকে বললাম, যাই হোক আছে, তুমি মানে যা আছে তাই রান্না করো আর কি। আর আমি এখন চাটা খেয়ে নিই। তা চলো এখন আমি চাটা খেয়ে নিই, তারপরে বাজার থেকে মার জন্য ওষুধ নিয়ে আসি। বাজার থেকে ওষুধ নিয়ে আসতে আসতে মার দেখি রান্না হয়ে গেছে। দেখো মা রান্না করেছে, শাক ভাজা করেছিল, শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার কালো জিরে ফোড়ন দিয়ে, আর ওই যে আমাদের গাছের বেগুন ছিল, বেগুন ভাজা করেছে। আর এখানে দেখো আমি ভাতটা বেড়ে নিয়েছি থালায়, বেগুন ভাজা আর শাকটা নিয়ে নিয়েছি। আর মা দোকান থেকে ডাল এনেছিল, সেই ডাল দিয়ে ডাঁটা দিয়ে করেছে। তা চলো এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তা খাওয়া দাওয়া করতে না করতে বৌদি ওর দিকে ডেকেছিল, তাই গেছিলাম বৌদিদের বাড়ি, মানে আমরা ৩ জনেই গেছিলাম। তা বাড়িতে এসে দেখি কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, কাদের বলো তো, সেই মুরগিগুলোর। তাই ওপরে গিয়ে দেখি হচ্ছে একটাও মুরগি নেই, একটা সিঁড়ির ধাপে পড়ে রয়েছে আর একটা ভেতরে আছে আর একটা নেই। তা ঘরের মানে গ্রিলের দরজাটা দেয়া ছিল, মনে হচ্ছে জানলা দিয়ে বিড়াল ঢুকে বাচ্চাগুলোকে নিয়ে গেছে। মানে আমার সাথে যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এই কদিন আগে একটা নিয়ে গেল, আর যে ৩টে বাচ্চা ছিল সবগুলোকে মেরে দিয়ে গেছে। মানে এখন আর একটাও মুরগি নেই। মানে এতদিন এদেরকে আমি তিল তিল করে বড় করলাম, মানে আমার যে কি হলো আমি বুঝে উঠতে পারিনি। মানে ওদিকে তো জানলায় আগে হচ্ছে আটকানো থাকতো, আর এই আজকে কারেন্ট ছিল না পড়ে পুরো জানলাটা খুলে দিয়েছিলাম। বোধহয় সেই জানলা দিয়েই ঢুকেছে। তা যাই হোক, আমার কপালটা খারাপ, আর কি করা যাবে, মানে কিছুই করার নেই। এটা আমার ভাগ্যেই ছিল যে সর্বক্ষণ এদের পেছনে খাটাখাটনি করে মানে শেষে কিছুই পাবো না। তো যাই হোক বন্ধুরা, কপাল খারাপ হলে আর কি করা যাবে? লোকে বলে না যে কপাল যার খারাপ সে যেদিকে যায় সব কিছুই খারাপ হয়। তাই আমার অবস্থা তাই হয়েছে। তা চলো বন্ধুরা, এখন থালা বাসনগুলো মেজে নিই। থালা বাসনগুলো মাজতে এসে দেখি গুড্ডু সাবানটা পড়ে রয়েছে। তা সাবান কেসের মধ্যে ভরে ওদিকে সরিয়ে রাখলাম। আর বাসন মাজা সাবানটা তো শেষ হয়ে গেছিলো। আমি গিয়েছিলাম বাজারে, তাই সাবানটাও নিয়ে এসেছিলাম। তা সাবানটা খুলে হচ্ছে হাফ হাফ করে ভাগ করে নিলাম। হাফটা দেখো ওই বাটিতে দিয়ে দিয়েছি আর হাফটা সরিয়ে রেখেছি। যখন এই হাফটা শেষ হবে তখন যে বাকি হাফটা রেখে দিলাম সেইটা দিয়ে বাসন মাজা হবে। তো যাই হোক দেখো এখন আমি মানে বাসন মাজতে শুরু করে দিয়েছি, আর এখনও পর্যন্ত না কারেন্ট আসেনি। সেই জন্যে আমি তোমাদের সাথে সম্পূর্ণ কাজগুলো শেয়ার করতে পারছি না, মানে অল্প অল্প করে কি আর শেয়ার করছি। তো যাই হোক চলো এখন আমি বাসনগুলো ধুয়ে মেজে কমপ্লিট করে নিই। আর বাকি এখনও কাজ আছে। কাজ বলতে উঠোনটা ঝাড় দেওয়া, ঘরটা ঝাড় দেওয়া, আর যাবো ওই বাগানের দিকে, অনেক বড় বড় খেজুর গাছগুলো হয়েছে, তাই সেগুলোকে তোলার জন্য। মানে বাগানটা একদমই অপরিষ্কার হয়ে রয়েছে, তাই মা বলল আজকে বৃষ্টি হয়েছে, তাই হচ্ছে ওগুলো নরম হয়েছে মাটিগুলো, তাই তুলতে সুবিধা হবে। তাই যাবো তুলতে আর কি। মানে মনটা না খুবই খারাপ হয়ে গেল। মানে যাবো তো কাজ করতে, মানে মন খারাপ হলে না কাজ করতে একটুও ভালো লাগে না। ২ দিন আগে বাচ্চা যখন বেজিতে নিয়ে গেলে তখন ভেবেছিলাম যে যাক আরও তো ৩টে আছে, কিন্তু এমন হলো দেখো ৩টে একসঙ্গেই শেষ হয়ে গেল। তা চলো বন্ধুরা, এখন আমি থালা বাসনগুলো মেজে নিয়ে থালা বাসনগুলো মেজে কিন্তু বাকি কাজগুলো করে নিই। তো এখন দেখো রাত হয়ে গেছে, আর ওদিকে একটা ল্যাম্প জ্বেলে রেখেছি, এদিকে একটা প্রদীপ ধরিয়ে রেখেছি, আর গুড্ডু দেখো কেমন অন্ধকারে বসে রয়েছে। মানে এখনও পর্যন্ত কিন্তু কারেন্ট আসেনি। তা চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি।